আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সামরিক অসামরিক সুধীবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয়া অনেক আমাদের রাওয়ারি সহধর্মিণীরা এসছেন, অনেক মহিলারা এসছেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরুতেই একটি কথা বলতে চাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমরা কোনো বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি এগুলো রাখিনি। এটা একটা ভিন্নতা এনেছি আমরা এই অনুষ্ঠানে। আজকে যে বিষয়ের উপরে জাতীয় পর্যায়ে এই আলোচনাটা হচ্ছে সেটার সাবজেক্ট আপনারা দেখছেন, সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণ। আমি প্রথমেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই প্রতিষ্ঠান দেশের 1/10 এখনো পর্যন্ত দেশের সাথে সংযুক্ত করে রাখতে পেরেছেন। যদি এককভাবে কোনো ক্রেডিট পাওয়ার কোনো ইনস্টিটিউশন থাকে, দ্যাট ইজ বাংলাদেশ সেনাবাহিনী। এর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর অবদানকেও এখানে অস্বীকার করার কিছু নেই। দুর্গম পার্বত্য এরিয়ায় বাংলাদেশ বিমান বাহিনীর সহযোগিতা ছাড়া সেখানে টিকে থাকা অসম্ভব ছিল। হেলিকপ্টার বিধ্বংস হয়েছে, অনেকে আহত নিহত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর 400 জনের মতো শহীদ হয়েছেন পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা বজায় রাখার জন্য। আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাদের শহীদ হিসেবে তাদেরকে জান্নাতে মর্যাদা দান করুন, আমিন। সুধী মণ্ডলী, রাওয়া রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাওয়া সংক্ষেপে। কেন রাওয়া এটা করছে? রাওয়া নো মোর ইজ এ অর্গানাইজেশন ফর রিটায়ার্ড কমিউনিটি ফ্রম মিলিটারি। এটা একটা জাতীয় প্রতিষ্ঠান আমি মনে করি। কেননা আমরা প্রত্যেকে যারা অবসর গ্রহণ করেছি, এই জাতির অনেক অবদান আছে আমাদের উপরে। এই জাতি অনেক অর্থ ব্যয় করেছে আমাদের পিছনে, আমাদেরকে লালন পালন করছে। আমাদেরকে এই জাতি তাদের এখনো অর্থ আমাদের জন্য ব্যয় করছে। সুতরাং জাতির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, জাতির প্রতি দায়িত্বের মনের সেই অনুরণন জাগ্রত হওয়ার কারণে আজকে আমরা শুধু এটা নয়, বিভিন্ন বিষয়ে রাওয়া অবদান রাখার চেষ্টা করছে। আপনারা জানেন ইতিপূর্বেও আমরা জাতীয় পর্যায়ের একটা অনুষ্ঠান করেছিলাম একটি ক্রান্তি লগ্নে। রাওয়ার কাজ শুধু মিলিটারি অফিসারদের ওয়েলফেয়ার দেখা নয়, যেটা দেখা হচ্ছে, বাট এর বাহিরে গিয়েও আমরা জাতির প্রতি আমরা যাতে বিভিন্ন ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেটার জন্য ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সুধী মণ্ডলী, শান্তি প্রতিষ্ঠা পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের, আজকের কোনো নতুন সমস্যা না হয়, বহুদিনের সমস্যা। এবং শান্তি প্রতিষ্ঠা ছাড়া সেই অংশটুকু বাংলাদেশের ভবিষ্যতে রাখা যাবে কিনা সন্দেহ আছে। আন্তর্জাতিক চক্রান্তের শিকার, এটা স্বাভাবিক। আন্তর্জাতিক চক্রান্ত, দেশের শত্রুদের চক্রান্ত তারা করতেই থাকবে, ভবিষ্যতে করবে। কিন্তু সেটা থেকে বাঁচার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের জাতীয় ঐক্য। এই সকল বিষয়ে দল মত বর্ণ নির্বিশেষে
সকলকে একত্রিত হতে হবে, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের 1/10 রক্ষা করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, পলিটিশিয়ানদের ঐক্যবদ্ধ হতে হবে। আরেকটা জিনিস বলছি, এটা কি ইজ ইট এ মিলিটারি প্রবলেম? এটা কি শুধু সেনাবাহিনীর সমস্যা? আজ পর্যন্ত, এখন পর্যন্ত সবাই মনে করে এটা সেনাবাহিনীর সমস্যা। এখানে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনী, মারামারি লাগলে মারামারি থামানোর জন্য সেনাবাহিনী, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লাগলে সেনাবাহিনী, সেখানে প্রশাসন চালানোর জন্য সেনাবাহিনী। তাহলে দেশের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব কি? ইন্ডিয়ার কাশ্মীরে এটা কি শুধু সেনাবাহিনী সেখানে দায়িত্ব পালন করছে? আজকে ৭৭ বছর ধরে অকুপাইড কাশ্মীরকে তারা ধরে রেখেছে। এটা কি অনলি ফর মিলিটারি? আমাদের এই চিন্তাটা আজকে আমরা ঢুকাতে চাই আপনাদের মাথার ভিতরে, সবার ভিতরে। এই জন্য আজকে শুধু মিলিটারিকে নিয়ে এখানে হয় নাই, আমরা এই অনুষ্ঠানটা করছি সবাইকে নিয়ে। এখানে সামরিক অসামরিক বুদ্ধিজীবীরা আছেন, সামরিক অসামরিক নেতারা আছেন, এখানে সাংবাদিকরা আছেন, আরো অন্যান্য স্টেক হোল্ডাররা আছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে এই কথাগুলো সারা বাংলাদেশে ইন্টারন্যাশনালি প্রচার হচ্ছে এবং হবে। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যখন কথা বলবেন এই জিনিসটা গুরুত্ব দিবেন, ইট ইজ নো মোর এ মিলিটারি প্রবলেম। এটাকে আমরা সম্মিলিতভাবে, সমন্বিতভাবে আমরা এটাকে ওভারকাম করব। সুধী মণ্ডলী, আজকে পার্বত্য চট্টগ্রামে এই শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনী এককভাবে ভূমিকা রেখেছে। তারা অনেকেই এখানে উপস্থিত, যাদের জীবন যৌবন সেখানে বিসর্জন দিয়েছেন, তারা ওখানে অনেকে আছেন। আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন ব্রিগেডিয়ার সাইদ বীর প্রতীক, আমি একজনের নাম বললাম শুধু, আমাদের এখানে উনি ভাইস চেয়ারম্যান বলেন। এছাড়াও অনেককে আপনারা দেখতে পাবেন। এখানে অনেক কমান্ডার আছেন আমাদের সম্মুখ সারিতে বসা। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খান, আপনারা তাকে চেনেন। এখানে ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান সহ জেনারেল আকবর, জেনারেল ফজলে আকবর, জেনারেল আব্দুল মতিন, জিওয়ান ছিলেন ব্রিগেডিয়ার শাফাত, আরো অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি সবার নাম নিলে সময় ক্ষেপণ হবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা তাদের নিজেদের অনেক ত্যাগ তিতিক্ষা সেখানে সৃষ্টি করেছেন। ঠিক আপনারা আজকে দুই একটি কথা না বললেই নয়। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এবং বাঙালি সবাই বাংলাদেশি। বাঙালি বলা হয় বাংলা ভাষা বলার কারণে, পাহাড়ি বলা হয় তাদের নিজ নিজ জাতিগোত্রের ভাষার জন্য, সংস্কৃতির জন্য। এই দুই পক্ষের সম্মিলিত হওয়া ছাড়া, তাদের সমানভাবে, তাদের বৈষম্যহীনভাবে তাদেরকে লালন পালন করা ছাড়া সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে কিনা সন্দেহ। আজকে আমি সকালে গুগল সার্চে গেলাম, পার্বত্য চট্টগ্রামের ইমেজে গিয়ে দেখি একটা ছবিও সেখানে 52% বাঙালিদের নাই। আমি পাইনি, আমি জানি না। এখানে জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমও আছেন, ওনার অবদান অস্বীকার করার নাই। একটা ম্যাগাজিনের টাইমস কিংবা নিউজ উইক কি একটা ম্যাগাজিনের স্যারের সচিত্র প্রতিবেদন এসেছিল, আপনারা জানেন। যে শান্তি প্রতিষ্ঠা, যে শান্তি চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তিটা ছিল সম্পূর্ণরূপে একটি আন্তর্জাতিক অথবা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য নয়। কেননা আমি হলফ করে বলতে পারি, সেই দিন আমি 2রা ডিসেম্বর 1997 সাল আমরা স্টাফ কলেজ থেকে একটা টিম জেনারেল মতিনের অফিসে ছিলাম। সেই সময় আমাদের জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন বীর প্রতীক, ওনার অফিসে ছিলাম 24 ডিভিশনাল জিওসি। আই আস্কড হিম দিস এ কোশ্চেন, স্যার আজকে শান্তি চুক্তি হচ্ছে পানছড়িতে, দুদকছড়ায়, খাগড়াছড়িতে, আপনি এখানে কেন? উনি বলেন, আই নো নাথিং অ্যাবাউট দ্যাট, আই নো নাথিং। এখনো জেনারেল মতিন জীবিত আছেন এবং আমার সাথে যারা কোর্সমেট ছিলেন, আজমল কবির আরো অন্যান্য, তারা সাক্ষী। এখন বুঝুন কি শান্তি চুক্তিটা হয়েছে। এখানে বাঙালিরা চরম বৈষম্যের শিকার। এনজিওরা ডমিনেট করছে, তারা শুধু সেবা দিচ্ছে। প্লিজ আপনারা যারা উপজাতি আছেন, আপনারা আমার কথায় কষ্ট পাবেন না, তারাও মানুষ, সকল মানুষ সমান।
সাদা হোক কালো হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানুষ সমাজ এই বৈষম্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেমন বৈষম্য শিকার সেনাবাহিনী আজকে পার্বত্য চট্টগ্রামে স্লোগান দেয়, আর্মি হটাও, আর্মি চলে যাও। বুঝতে হবে আমাদের। যাই হোক, আমি এখানেই শেষ করছি। শুধু আপনাদের কাছে অনুরোধ, আজকে বক্তা অনেক, আপনারা আমরা সবাই ঘটনা জানি, কি হয়েছে, কি ঘটছে, কি ঘটবে, এগুলো আমরা জানি। সেই ঘটনার দিকে না গিয়ে আপনাদেরকে অনুরোধ করব। আমি আরেকজনের নাম বলতে ভুলে গেছি, ব্রিগেডিয়ার সালজার, শ্রদ্ধেয় স্যার এখানে আছেন, উনিও ব্রিগেড কমান্ডার ছিলেন, ব্রিগেডিয়ার সালজার। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারাই কথা বলবেন, আমরা জাতীয়ভাবে এই সমস্যাটা কিভাবে এখানে ইনভলভ করতে পারি, পুরো জাতিকে, পুরো গভর্নমেন্টের প্রশাসনকে, সেক্রেটারিদেরকে, বুদ্ধিজীবীদেরকে এই জিনিসটা গুরুত্ব দিতে হবে। এবং আমরা আলেম ওলামারা যারা আছেন তাদেরকে আমরা কিভাবে ইনভলভ করতে পারি, এই জিনিসগুলোকে আপনারা খুঁজে বের করবেন। আজকে এই আমরা রিকমেন্ডেশনগুলো আমরা সরকারের কাছে পাঠাবো, সামরিক বাহিনীর কাছে পাঠাবো, পলিটিশিয়ানদের কাছে পাঠাবো, আপনারা যা যা বলবেন। মহান আল্লাহ আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড রাখার সেই শক্তি, সাহস আমাদেরকে দান করুন, জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। এবং আজকে অনুষ্ঠানে আপনাদের সকলকে আসার জন্য রাওয়ার চেয়ারম্যান হিসাবে আমি আন্তরিক কৃতজ্ঞতা বোধ করছি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। রাওয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।